কোনোভাবেই থামছে না ইরান। আমেরিকা ও ইসরায়েলের চোখে চোখ রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে খামেনির উত্তরসূরিরা। ইরানের প্রতিশোধের আগুনে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পিত হামলার দাঁত ভাঙা জবাব দিতে এবার মরিয়া হয়ে উঠেছে সাহসী মুসলিম দেশ ইরান। এমন পরিস্থিতিতে ট্রাম্প যখন কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যখন পারমাণবিক অস্ত্র বানানোর ঘোষণা দিচ্ছেন, ঠিক তখনই কোনো রকম ভয়ডরহীনভাবে ইসরায়েলে মুহুর্মুহু মিসাইল হামলা করে নেতানিয়াহুকে কড়া জবাব দিচ্ছে ইরান। তবে এই যুদ্ধে যখন পারমাণবিক অস্ত্রের ঝনঝনানির কথা উঠছে, ঠিক তখনই ভয়াবহ কম্পনে কেঁপে উঠল ইরান। অনেকের ধারণা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তবে ইরান কখনোই সেটি স্বীকার করেনি। কিন্তু যে দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই, সেই দেশ কিভাবে পারমাণবিক অস্ত্রধারী দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলছে? ইরান যখন যুদ্ধবিরতির কথা নাকচ করে দিয়েছে, ঠিক সেই সময় পারমাণবিক শক্তিধর দেশগুলো আলোচনায় বসেছে। আর এই আলোচনার মধ্যেই কেঁপে উঠেছে ইরান, যেটিকে বলা হচ্ছে ভূমিকম্প। আসলে কি ইরানে ভূমিকম্প হয়েছে, নাকি অন্য কোনো ঘটনা ঘটতে যাচ্ছে? ইরান ইসরায়েলের তুমুল যুদ্ধের মধ্যে তেহরানের এই ভূমিকম্প নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নেটিজেনদের মধ্যে নানা কথা উঠে আসছে। কেউ কেউ মনে করছেন ইরান হয়তো গোপনে ভারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তবে সেটির কোনো জবাব এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে দেওয়া হয়নি। ইরানের এই ভূমিকম্পটি হয়েছে গেরাস অঞ্চলে, আর সেটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। অগভীর এই ভূমিকম্পের ফলে গেরাস ও এর আশপাশের এলাকায় ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। কম্পনটি যদিও মৃদু ছিল, তবে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে প্রাকৃতিক কম্পন স্থানীয় বাসিন্দাদের মাঝে সৃষ্টি করেছিল চরম আতঙ্কের। তবে এখন পর্যন্ত বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এই যুদ্ধে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন, আর চীনের এমন ঘোষণার পর থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে আরও বেশি ক্ষিপ্রতা দেখা গেছে। ট্রাম্প ও নেতানিয়াহু ধারণা করেছিল আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর হয়তো এই যুদ্ধ থেমে যাবে, কিন্তু খামেনির মৃত্যুর পর বড় প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছে ইরান। আর সে কারণেই কাউকে তোয়াক্কা করছে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে কি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে যাচ্ছে? ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।